নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে আমি শুভ্র। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সরকারি জমির উপর অবৈধভাবে গজিয়ে উঠেছিল ক্লাব, আর সেই ক্লাবেই এবার বুলডোজার চালালো এডিডিএ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরের কোক ওভেন থানার করঙ্গপাড়া এলাকায়। কে আসল বিজেপি, এই নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখছেন এক্সক্লুসিভ ফার্স্ট অন 99 নিউজ বাংলায়। সরকারি জমিতে গজিয়ে উঠেছিল ক্লাব, আর সেই ক্লাবেই এবার বুলডোজার চালালো এডিডিএ। ক্লাব ভাঙাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দুর্গাপুরের কোক ওভেন থানার করঙ্গপাড়া এলাকায়। আসল বিজেপি কে, সেই নিয়েই শুরু হয় এলাকায় দ্বন্দ্ব। মোতায়েন পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী। আপনারা ফার্স্ট ছবি দেখছেন 99 নিউজ বাংলায়। আমরা সরাসরি আরো বিস্তারিত জানবো এই প্রতিবেদন সম্পর্কে। দুর্গাপুর থেকে সরাসরি হয়েছেন প্রতিনিধি সনাতন। সনাতন, একদিকে যখন অবৈধ ক্লাব ভাঙছে এডিডি এর বুলডোজার, ঠিক তখনই আসল বিজেপিকে, সেই নিয়ে একেবারে প্রকাশ্যে দ্বন্দ্ব। আরো একটু যদি বিস্তারিত জানাও। একেবারে এই দুর্গাপুরের কোক ওভেন থানার করঙ্গপাড়ায় রয়েছে একটি যে ক্লাব, এবং সেই ক্লাবটি গেরুয়া রং অবশ্যই করা হয়েছে। আর সেই ক্লাব যখন সরকারি জমির উপর গড়ে উঠেছিল, তখন কিন্তু আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছে অনুমতি নেওয়া হয়নি। সেই জন্য আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে একাধিকবার সেই ক্লাবকে নোটিশ করা হয়েছিল, কিন্তু তারপরেও তারা সেই ক্লাব ছাড়েননি। আর সেই ক্লাব থেকেই তৃণমূলের যাবতীয় কাজকর্ম চলতো বলে এলাকার মানুষজনের অভিযোগ, এবং সেই ক্লাব থেকেই নাকি তৃণমূলের প্রার্থী সেখানেও গেছিলেন এবং সেখান থেকে নানান জিনিস বিতরণ করেছিলেন, এরকমও অভিযোগ এলাকার মানুষজন করছেন। আর আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বুলডোজার বিজেপির ক্ষমতায় আসার পরেই সেখানে যায়, এবং সেই ক্লাবটিকে যখন ভাঙতে যায় তখনই এলাকার বেশ কিছু মানুষ বাধা দেয় সেই বুলডোজারকে। তখন তারা দাবি করেন যে তারা এই ক্লাবের পরিচালনা করেন এবং তারাই এখানকার বিজেপি নেতৃত্ব। যখন তারা বাধা দেয়, তখন উল্টো দিক থেকে আরো বেশ কিছু বিজেপির কর্মী সমর্থকরা তারা এসে পড়ে পাল্টা দাবি করেন যে যারা বাধা দিচ্ছে তারা বিজেপির কেউ নয়, তারা তৃণমূলের সাথে যুক্ত। আপনারা এই কাজ করুন এবং সরকারি জমি থেকে ক্লাব সরিয়ে দিন, কারণ নির্বাচনের আগে এই ক্লাব থেকে তৃণমূলের নানান কাজকর্ম চলতো। আর এখন রাতারাতি তারা দাবি করছে যে বিজেপি করছে, মানে বিজেপি হয়ে গেছে এবং এটি নাকি কোনো ক্লাব। এবং সেই ঘটনাকে ঘিরে সেই বিজেপি দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা থেকে একটু হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায়। উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে কার্যত কোক ওভেন থানার পুলিশকে হিমশিম খেতে হয় এবং ঘটনাস্থলে নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আর বিজেপির এক গোষ্ঠীর দাবি যে তারা হচ্ছে আদি বিজেপি এবং তারা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সাথে যোগাযোগ রাখছেন, আর নানান কাজকর্ম হয়, আর এই ক্লাবের মধ্যেই তারা বিভিন্ন রকমের সমাজ সেবামূলক কাজকর্ম করেন। আর যদি এই ক্লাব যে ভাঙতেই হয়, তাহলে আরো একাধিক ক্লাব রয়েছে বা আরো একাধিক যে সরকারি জমির ওপর নানান কাজকর্ম চলছে বা দখল করে রয়েছে এলাকার অনেক মানুষ, তাদেরগুলো কেন ভাঙা হচ্ছে না, এই নিয়ে তারা প্রশ্ন তোলেন। আর উল্টো দিক থেকে যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা তারা প্রতিবাদ করেছিল, তারা দাবি করছে যে যারা এই ঘটনা ঘটাচ্ছে বা যারা বাধা দিয়েছে তারা সকলে রাতারাতি বিজেপি হয়ে গেছে, আর এখন তারা নাটক করতে চাইছে এবং সাধু সাজতে চাইছে, সেই জন্য তারা বাধা দিয়েছেন। আর এই ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তবে শেষমেশ
কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরা দুর্গাজারের মাধ্যমে সেই যে ক্লাবটিকে ভেঙে উড়িয়ে দেয়। শুভ্র। বেশ বেশ সনাতন, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধির সঙ্গে এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আপনারা দেখছেন 99 নিউজ বাংলায় এক্সক্লুসিভ ফার্স্ট অন। করঙ্গপাড়ার এই ছবি দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত করঙ্গপাড়া, যেখানে বছর কয়েক আগেই সরকারি জমির উপর গড়ে উঠেছিল এই ক্লাবটি। এবং আপনারাও জানেন যে যখন বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয় তারপরে এই ক্লাবের রং পরিবর্তন করা হয়। গত 2 বছর ধরে এই ক্লাবের আওতায় একটি কালী পুজো হচ্ছিল, কিন্তু এডিডিএর পক্ষ থেকে আজকে বুলডোজার অভিযান চালানো হয়। একটাই তাদের অভিযোগ, সরকারি জমির ওপর গড়ে উঠেছে ক্লাব। এর পাশাপাশি আসল বিজেপি কে, সেই নিয়েই প্রকাশ্যে একেবারে দ্বন্দ্ব। শুনবো আমরা কি বলছেন। অকুপাই সরকার থেকে বলেছিল যে এগুলো সব ভেঙে দেবে, তো সবাই সহমত পোষণ করেছিল যে সরকার ভালো পদক্ষেপ নিচ্ছে, ফুটপাথের জন্য রাস্তা দরকার, সব ইন্ডিভিজুয়ালি অকুপাই। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা এটা হলো যে ব্যক্তিগতভাবে একটা ক্লাবই ভাঙা হলো, এবং এটা যখন নোটিশ দেওয়া হয়েছিল তখন আমরা পাল্টা এডিডিএকে একটা চিঠি করি যে ইলিগেলি অকুপাই সব ভেঙে দেওয়া হোক। কিন্তু হিংসাবশত এই একটা ক্লাবকে ভাঙা হচ্ছে এবং প্রশাসনকে সাথে নিয়ে, যা সরকারি কিন্তু কোনো অথেন্টিকেশন নাই যে এটাকেই ভাঙতে বলেছে। সরকার বলেছে পুরো ভাঙতে, কিন্তু ব্যক্তি হিংসায় কিছু মানুষের এটা ইচ্ছায় এটা ভাঙা হচ্ছে। আটকানোর চেষ্টা করলাম প্রশাসনকে নিয়ে, গায়ের জোরে কিছু হুলিগান আছে দেখলাম, আমাকেও একটু গায়ে হাত দেওয়া দিয়ে করলো। এই নতুন নবাগত বিজেপি, 3 দিনের আগে বিজেপি, 2 মাস আগের বিজেপি। এটা ক্লাব এটা কোনো ইউনিয়ন অফিস, ঠিকঠাক কথা। কোনোদিনই তৃণমূলের অফিস ছিল না, তৃণমূলের ওরা ব্যাপারটা বলতে পারবে। এটা ব্যাপারে আমার মত হচ্ছে যে একটা কেন ভাঙা হবে, সব ইলিগেলি ভাঙা হোক। এদের ব্যক্তি হিংসায় আছে, কি বলবো, কিছু বলার নেই। ক্লাব এটা অফিস না, পিছনে আরেকটা অফিস রয়েছে, যারা 2 মাস আগে 3 দিন আগের বিজেপি, তাদেরই পেছনে অফিস রয়েছে, ওটা ভাঙলো না। 3 দিন আগে বিজেপি জয়েন করেছে, তখনও নোটিফিকেশন দেখাতে পারলো না। আমরা চিঠি করেছিলাম এডিডিএতে, সব ইলিগেল অকুপাই, কিন্তু এরা কোনো নোটিশ দেখাতে পারলো না। গায়ের জোরে পুলিশকে নিয়ে এটা 4 তারিখের আগে ক্লাব ছিল, যুবশক্তি নাম ছিল ক্লাবের নামে। এটা তৃণমূলের পার্টি অফিস হিসেবে ইউজ করা হতো। আমরা নিজেরাও দেখেছি, যিনি ক্যান্ডিডেট ছিলেন তৃণমূলের, ওনার রাত্রেবেলাতে সব ওই শাড়ি টাড়ি যা যা বিতরণ করার প্রোগ্রামিং ছিল ওনার, এটা গোডাউন হিসেবে ইউজ করা হয়েছে। তারও ফটো আছে আমার কাছে। 4 তারিখে বিজেপি সরকার আসার পরে এটা রাতারাতি রং হয়ে যায়, এবং যারা যারা এই ক্লাবের মেম্বার যারা ছিল, যারা তৃণমূল করতো, তারা রাতারাতি বিজেপি হয়ে যায়। এখানে ভিতরে উল্টো পাল্টা নেশা হতো, সেগুলো সব আমরা খবর নিজেরা চোখে দেখেছি, প্লাস আমরা জানতামও। এখন এটা সংগঠনে করা হয়েছে, এই করা হয়েছে, ওই করা হয়েছে, এইসব নাম করে কোনো রকম এটাকে বাঁচিয়ে রাখার একটা প্ল্যানিং ছিল। হ্যাঁ, গেরুয়া রং তো তৃণমূল ছেলেরাই করেছিল। 4 তারিখে রেজাল্ট বেরিয়েছিল, মোটামুটি 6-7 তারিখের মধ্যে রং কমপ্লিট। 5 তারিখে ছেলেগুলোর নিজেদের রং কমপ্লিট হয়ে গেছিল, 4 তারিখে বিল্ডিংটা রং হয়েছিল। না, সে বিজেপি তো আজকে সবাই নিজেকে দাবি করতে পারে, আপনিও দাবি করতে পারেন, আমিও দাবি করতে পারি। কিন্তু যেটা অবৈধভাবে যেখানে স্ট্রাকচারগুলো সরকার যখন নিজের থেকে বলেছে যে কোনোভাবেই অকুপাই করা যাবে না, দখল করা যাবে না, যখন সরকার এখানে নিজেদের অর্ডার আছে, সেখানে কারোর তো কিছু বলার না। উনি এসেছিলেন বাড়িতে, অবশ্যই। হ্যাঁ, আমাদের পূর্ব পশ্চিম 2 বিধায়ক কি এটাতে সমর্থন দিয়েছিলেন যখন আমরা অবজেকশন দিয়েছিলাম। আজকেও কথা হচ্ছে সকালবেলা এখানে আসার আগে, তো একমাত্র একজনই ছিলেন যিনি অবজেকশন দিচ্ছিলেন, তা আবার কয়েকজন পুরনো তৃণমূলী ছেলেদেরকে নিয়ে, যারা এখানে কোলাবাজি করতে একটা টাইমে। এডিডির সাথে কথা বলে যা বুঝলাম, 4-5টা বিল্ডিং এর উপরে ওনাদের টার্গেট ছিল আর কি, যেগুলো অর্ডার দেওয়া ছিল। তো সেই 5টার মধ্যে এটা একটা, ভবিষ্যতে আগামী দিনে সবকটাই ভাঙা যাবে। এখনকার মতন আপাতত এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।